আজ রান্না করব চিকেন। চিকেনের জন্য তো চিকেন লাগছে, চিকেন আর ফোড়নের জন্য তেজপাতা, গরম মশলা, এর মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে, আর জিরে দেবো, কাঁচা জিরে ফোড়ন। তার জন্য লাগছে আলু দেবো মাংসের মধ্যে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কয়েকটা গোটা রসুন আর টমেটো কুচি। আর এর মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, রসুন বাটা, মানে সমস্ত মশলাটা এর মধ্যে আছে। হ্যাঁ, এবার রান্নাটা কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নটা দিয়ে দিই আগে, জিরে, তেজপাতা, গোটা গরম মশলা সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে, যে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এইবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে টমেটোটা দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে মশলাটা দিচ্ছি। এবার সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, 3-4 ভাগ করে জল দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার চিকেনটার মধ্যে দিয়ে দেবো। এবার আলুটাও দিয়ে দেবো ভেতরে। আলু আর চিকেনটা একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এবার টক দইটা দেবো। গ্যাসটা কম করে দিয়ে তারপরে টক দইটা দেবো। টক দইটা ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসটাকে বাড়াবো। আমি কষানোর সময় গরম মশলাটা দিয়ে দেবো, পরে আর দেবো না। এখন একটু গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। চিকেন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দেবো, গরম জল, পরিমাণ মতন গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটু লাগবে। আমার রান্না কমপ্লিট, এবার নামিয়ে দেবো।